স্বাগতিক মাঠে ট্রফি হাতে তুলে নিল ভারত। স্নায়ুক্ষয়ী ফাইনালে টাই ব্রেকারে বাংলাদেশকে 4-3 গোলে হারিয়ে 2025 সালের সাফ আন্ডার-19 চ্যাম্পিয়ন হলো ভারত। অতিথিরা লড়ছে বুক চিতিয়ে, কিন্তু ভাগ্য এদিন পাশে ছিল না লাল সবুজের। গোল্ডেন জুবলি স্টেডিয়াম ইউপিয়া বিনিদ্র রাত যেন ফুটবল ভক্তদের জন্য। ম্যাচের শুরু থেকে উত্তেজনার পারদ ছড়াতে থাকে। খেলা শুরুর মাত্র দ্বিতীয় মিনিটে হঠাৎ যেন বাজ পড়ে। ভারতের শামি সিংগা আউম প্রায় 30 গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে এগিয়ে দেন স্বাগতিক দলকে। বলটা এমন জোরে আর নিখুঁত ছিল, বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন ছিলেন হতভম্ব। এরপর ভারত বারবার আক্রমণ করেছে। ওমাং ডোডুমের বাঁ দিক দিয়ে কাটা রান আর রোশন সিং এর নিখুঁত বল কন্ট্রোল সবই ছিল দুর্দান্ত, কিন্তু গোল আসেনি। প্রথমার্ধের শেষে বাংলাদেশ খানিকটা দাপট দেখায়, কিন্তু স্কোর লাইন বদলায় না। বিরতিতে যায় ভারত 1-0 এগিয়ে। দ্বিতীয়ার্ধে বদল যেন চিত্র, বাংলাদেশ যেন নতুন প্রাণ ফিরে পায়। 61 মিনিটে মোহাম্মদ জয় আহমেদের ক্লোজ রেঞ্জ গোল ম্যাচে সমতা আনে। কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বুদ্ধিদীপ্তভাবে বল জালে ঠেলেন জয়। ভারতের ক্লিন শিট স্ট্রিক ভেঙে দেন তিনি। এরপর দুই দলই চেষ্টা করেছে গোলের জন্য, কিন্তু ফিনিশিং এর ব্যর্থ। নির্ধারিত 40 মিনিট এবং তার সাথে অতিরিক্ত 5 মিনিটে গোল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার যেখানে ভাগ্য, দক্ষতা আর সাহসের পরীক্ষা হয়। প্রথম 3 শটে দুই দল সমান ছিল। এরপর বাংলাদেশের এক শট পোস্টে লেগে বেরিয়ে যায়, আর ভারত যেন পেয়েছিল সেখানেই পুনর্জন্ম। চূড়ান্ত শটে আবার মাঠে আসেন শামি সিংগা মাউম, যিনি শুরু করেছিলেন গোল দিয়ে, শেষটাও করেন ঠান্ডা মাথায়, কিপারকে ভুল পথে হাঁটিয়ে জয়সূচক গোল দিয়ে। ফাইনাল স্কোর লাইনে ভারত 4 বাংলাদেশ 3। বাংলাদেশের ছেলেরা লড়েছে শেষ পর্যন্ত। তাদের মধ্যে দৃঢ়তা, ঘুরে দাঁড়ানোর মানসিকতা ছিল চোখে পড়ার মতো। তবে টাই ব্রেকারের রোমাঞ্চের শেষ বিন্দুতে গিয়ে হার মানতে হয়েছে।